এখন যেহেতু শীতের সিজন শেষের দিকে মশামাছির উপদ্রব বেড়ে গেছে। মশামাছির উপদ্রব বেড়ে যাওয়া মানে আমরা ছোটোবেলা থেকে দাদা দিদির কাছ থেকে শুনে আসছি এই সময়ে আমাদের তিতা জাতীয় খাবার বেশি খাইতে হয়, বিশেষ করে এই শাকটা। তাই আজকের রেসিপিতে রাখলাম এই তিতা শাকটা, অনেকে গিরমা তিতা নামে চিনে। আপনাদেরও শেয়ার করতেছি, আপনারাও এই সময়ে অন্তত 2 একবার এই শাকটা খেতে পারেন। আমি রান্না করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর শাকটা দেখতে। আমি ভালোভাবে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিছি। একটা কড়াইয়ে চিংড়ি শুটকি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ছোটো শুটকি ভেজে নিতে পারেন। এই শাকটা বিশেষ করে জলাশয়ের আশেপাশে বেশি ফুটে। তো আমি একটা বোলের মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একে একে সব কেটে নিলাম। আলু, শুটকি আর কাঁচামরিচটা শাকের সাথে ভালোভাবে মেখে নিব। তো নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে সবার আগে আপনারা আমার ভিডিওটি পেয়ে যান। একটা কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। আমি মাটির উনুনে রান্না করতেছি। পুরনো দিনের মাটির উনুনের রান্না কিন্তু সেই। তো একটু ভালোভাবে এদিক ওদিক নাড়াচাড়া করে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে আরও একটু নাড়াচাড়া করে দিব, যাতে টমেটোটা গলে যায়, ভর্তার স্বাদটা বেড়ে যায়। সব দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিব। দেখতে পাচ্ছেন একদম লুচুমুচু রেসিপি রেডি হয়ে গেছে। শাকটা তিতা হলেও রান্নার পরে তেমন একটা তিতা থাকে না, যেটা থাকে ওইটা আরও টেস্টি মনে হয়। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। টাটা।